একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি, নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। ए दीदी, मेरा माची लो ना, इसको तो HIV है। अब नहीं चलेगा, इससे गिफ्ट ना लेना, इसे तो HIV है ना। अब नहीं चलेगा। HIV स्टेटस के कारण भेदभाव करना अब नहीं चलेगा, क्योंकि HIV साथ उठने बैठने, साथ खाने पीने और हाँ गिफ्ट लेने से नहीं फैलता। आपके HIV स्टेटस के कारण कोई भी भेदभाव करता है तो इसकी शिकायत राज्य के ओम्बुड्समैन के पास दर्ज करें, क्योंकि HIV स्टेटस के कारण भेदभाव अब नहीं चलेगा। জাতীয় মানের চলচ্চিত্র শিক্ষা এখন ত্রিপুরার টিএফটিআই-তেও সম্ভব। টিএফটিআই অর্থাৎ ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠান, যার সহযোগিতায় রয়েছে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এই প্রথমবার টিএফটিআই স্ক্রিন অ্যাক্টিং এবং ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং এর 1 বছরের পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য রাজ্য সরকার কোর্স ফি এর বেশিরভাগ বহন করছে। এটা একটা অভূতপূর্ব ঘটনা। আপনারা অনেকেই আবেদন করেছেন, যারা এখনো আবেদন করতে পারেননি এই কোর্সগুলোর জন্য, তাদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সীমা এবং আবেদন করার নিয়মাবলী জানতে এই ঠিকানায় যোগাযোগ করুন। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত কোনো নাগরিককে গোল্ডেন আওয়ারে জরুরি চিকিৎসা পৌঁছে দিতে ত্রিপুরা সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গত 21শে এপ্রিল 2025 থেকে শুরু হয়েছে রাহবীর বা গুড স্যামারিটান প্রকল্প। এই প্রকল্পে যে সকল ব্যক্তি মোটামুটি 1 ঘন্টার মধ্যে দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে আসবেন, সেই সহায়তাকারীকে সরকারের পক্ষ থেকে এককালীন 25,000 টাকা ও শংসাপত্র প্রদান করা হবে। তাছাড়া প্রতি বছর 10 জন রাহবীরকে 1 লক্ষ টাকা করে জাতীয় স্তরে পুরস্কৃত করা হবে। এক্ষেত্রে সাহায্যকারী ব্যক্তিদেরকে কোনো ধরনের আইনি ঝামেলায়ও জড়াতে হবে না। আপনার একটি ফোন কল কিংবা সাহসী সিদ্ধান্ত বাঁচাতে পারে একজনের গোটা ভবিষ্যৎ। তাই আপনি কি রাহবীর হতে প্রস্তুত? আজ থেকে প্রতিজ্ঞা করুন, জীবন বাঁচাতে এগিয়ে আসুন। জাতীয় মানের চলচ্চিত্র শিক্ষা এখন ত্রিপুরার টিএফটিআই-তেও সম্ভব। টিএফটিআই অর্থাৎ ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠান, যার সহযোগিতায় রয়েছে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এই প্রথমবার টিএফটিআই স্ক্রিন অ্যাক্টিং এবং ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং এর 1 বছরের পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য রাজ্য সরকার কোর্স ফি এর বেশিরভাগ বহন করছে। এটা একটা অভূতপূর্ব ঘটনা। আপনারা অনেকেই আবেদন করেছেন, যারা এখনো আবেদন করতে পারেননি এই কোর্সগুলোর জন্য, তাদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সীমা এবং আবেদন করার নিয়মাবলী জানতে এই ঠিকানায় যোগাযোগ করুন।
This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. The security system of the state is under serious scrutiny after 4 drunk miscreants entered the MLA hostel on Monday night and threatened to kill MLA Philip Kumar Riang. In response, the Director General of Tripura Police himself visited the MLA hostel on Tuesday to initiate an investigation. Minister Brisaketu Debarma and several Tripura Motha MLAs including Ranjit Debarma, Philip Kumar Riang, Nadita Riang, Subodh Debarma and Swapna Debarma met with the Chief Minister today at the Secretariat. The meeting was held to discuss a life-threatening warning that MLA Philip Kumar Riang received from some drunk men inside the protected MLA hostel on Monday night. A former teacher, Rahul Debarma, has been arrested by the Bishramganj police in connection with the suspicious death of his wife, Rekha Debarma. The incident occurred at their home in Vivekananda Poli, Rajkumar Para. In a concerning incident on Monday night, a group of 3 assailants entered the MLA residence in Agartala's NCC police station area and allegedly threatened to kill MLA Philip Kumar Riang. In response to the incident, MLA Philip Kumar Riang, accompanied by fellow Tripura Motha Party MLAs, including Ranjit Debarma, filed an FIR at the NCC police station on Tuesday. In a swift and coordinated operation, Tripura police successfully rescued 2 minor girls who were abducted from the Kanchanmala area last Saturday. The abductors, identified as Sagar Mia and Jolfu Mia, were arrested from Guwahati, Assam and brought back to Tripura on Tuesday. A devastating fire broke out at the residence of Sopon Paul located in the Borozola Mohan Club area. Initial reports from the fire service suggest that the fire was caused by a gas leak. The situation escalated when a gas cylinder exploded at the scene, causing the fire to spread rapidly. Bringing to you the news of the day. The security system of the state is under serious scrutiny after 4 drunk miscreants entered the MLA hostel on Monday night and threatened to kill MLA Philip Kumar Riang. In response, the Director General of Tripura Police himself visited the MLA hostel on Tuesday to initiate an investigation. Separately, a delegation of Tripura Motha MLAs met with the Chief Minister to address the issue. The incident has raised a significant question: if MLAs are not safe in their protected residence, where does that leave the security of the common people? While opposition parties have often raised concerns about the state security, the government has consistently dismissed their claims as baseless. However, a security breach leading to a death threat against an MLA inside a police-guarded building serves as a stark testament to the state of law and order. According to Tripura Motha MLA Philip Kumar Riang, the incident occurred around 10 p.m. on Monday night. He was standing outside his room when 3 to 4 miscreants, fully intoxicated, approached him, hurled abuses and threatened his life. Riang believes the assailants may have been guests of another MLA, Pramod Riang of the BJP. 10টার সময় আমি এখানে যেখানে আমার যে রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম, দাঁড়ানোর পরে আমি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতাছিলাম, কোয়ার পরে মানে ওটাতে বাইরের লোক আয়া মদের নেশাতে আমারে ধমকি দিয়া গেছে। তো তারপরে আমি
এসপিরে জানাইলাম, তাইলে সিকিউরিটি পাঠাইছে, তো আমি তারা ডিটেলস কইছি আর এই যে ঘটনা। তা একজন বিধায়ককে এইভাবে বাইরের লোক আইয়া ধমকি দিচ্ছে একদম ইয়াতে এমএলএ হোস্টেলে, এই ব্যাপারে আপনি কি করবেন? এটা দেখেন, এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট। এখানে আমি একলা না, এখানে প্রায় আমরা 30-40 42 45 আসি। তো এইভাবে যদি হয়, আজকে আমার উপরে হইছে, কালকে আরেকজনের উপরে হইতে পারে। সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু, অ্যান্ড আই থিঙ্ক state honorable CM, he should look into the matter on a serious things, কারণ আজকে যদি এইভাবে হয় কালকে কি হইতে পারে, তো এটা ইটস এ ভেরি সিকিউরিটি ল্যাপস। আমি বলি এটা অনেক সিরিয়াস ইস্যু। কে বা কারা করছে, কার এখানে আইছে, যে 3 ব্যক্তির কথা বলছেন যারা হঠাৎ করে কোন জায়গাতে আইছে, কেমনে আইলো এটা? না, এখানে আমি এটা জানি না, আমি জাস্ট এখানে দাঁড়াই আমি কথা বলেছি, তো পিছনের দিকে আয়া আমার কইছে যে এই তো একটু আর্গুমেন্ট নিল, তো একজন ছেলে নিচে আসছিল, তাই না আমার কইছে মানে একদম ব্যাড ল্যাঙ্গুয়েজে, মানে তারা 3 জন বা 4 জনই মানে মদের নেশাতে আসলো, আমার বিশ্রীভাবে কথা বললো, তারপরে সেটাই আর কি। দেখি অনিহিত কারণে যে মানে কোনো কারণ ছাড়াই আপনাকে এরকম ভাবে বকলো? মানে কোনো কারণ ছাড়া আমি জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে এই তাইনারা এইভাবে মানে মিসবিহেভ, তারা তো মদের নেশাতেই আছে না, তো তারা তো একটা স্টেবল মাইন্ডের নয়। আচ্ছা, কোন জায়গা এটা? এটা হচ্ছে নিউ এমএলএ হোস্টেল, ILS এর সামনে আর কি। আচ্ছা, আপনার নামটা স্যার? আমি কাঞ্চনপুর এমএলএ ফিলিপ কুমার। থ্যাংক ইউ। Following the incident, MLA Philip Riang posted about the event on social media, causing a stir among various circles and prompting high-ranking police officials to take action. On Tuesday morning, Director General of Tripura Police Anurag Dangar, along with IG Law and Order and other officials, rushed to the MLA hostel. After reviewing the situation, the DGP told reporters that an investigation is underway and the culprits have been identified. He stated that the miscreants entered as guests of a specific MLA, as outsiders are not typically allowed in the hostel. The DGP assured the media that measures would be taken to prevent such incidents from happening again. कल एक ये हुआ था कि कुछ हमारे ऑनरेबल MLA जो हैं मिस्टर फिलिप रियांग, उनके साथ में कुछ लोगों की कहासुनी हुई थी, आर्ग्यूमेंट हुआ। तो हम आज वही देखने आए हैं कि कौन लोग थे और यहाँ पे क्या सिक्योरिटी अरेंजमेंट है उसको, और हम इसके अंदर कर रहे हैं सिक्योरिटी और कैसे कि इस टाइप का जो घटना है उसको रोका जा सके। किसी को आइडेंटिफाई क्या आइडेंटिफाइड है। हाँ, कितने लोग थे? 3 लोग थे, 2 या 3 लोग थे, और वो यहाँ पे गए थे, किसी के गेस्ट बन के ही गए थे, तो उनको हम देख रहे हैं। सर, MLA हॉस्टल में इस तरह के हो रहा है, इससे सिक्योरिटी के लिए क्या बोलेंगे? सिक्योरिटी तो है यहाँ पे, गेट पे सिक्योरिटी है। अगर आर्ग्यूमेंट कुछ लोगों का हुआ, 2-3 लोगों का आर्ग्यूमेंट हुआ ऑनरेबल MLA, और इसीलिए हम आज आए हैं कि कौन लोग थे, कैसे थे, और इसमें इन्वेस्टिगेशन चल रही है। और इसके साथ साथ में हमने बात भी की है कि हम कैसे इसको जो है और दुरुस्त कर सके। तो जो 3 लोग आए थे, वो 3 लोग क्या पे किसी के गेस्ट थे, क्या कैसा है, किसी वो अभी हम इन्वेस्टिगेट कर रहे हैं, क्योंकि यहाँ पे जो अलाउ किया जाता है ओनली गेस्ट को ही अंदर अलाउ किया जाता है। ठीक, ओनली गेस्ट को ही अलाउ। सर, शाम को देखा जाए तो शाम से बात देखा जाए, रास्ते में बहुत जगह पे ऐसे लोग बैठे रहते हैं, रास्ता ब्लॉक करके भी बैठे रहते हैं, चलने में भी बहुत दिक्कत होता है। नहीं, वो हम देख रहे हैं, ओवरऑल सिक्योरिटी जो है हम देख रहे हैं, आसपास की सिक्योरिटी व्यवस्था जो है हम फिर से इसको रिव्यू कर रहे हैं। The life-threatening incident has caused widespread concern. While the police are investigating the matter, it remains to be seen whether they will be able to identify and apprehend the culprits. Reported by Amit from Agartala, Chinikhara. Minister Brisaketu Debarma and several Tripura Motha MLAs, including Ranjit Debarma, Philip Kumar Riang, Nadita Riang, Subodh Debarma and Swapna Debarma, met with the Chief Minister today at the Secretariat. The meeting was held to discuss a life-threatening warning that MLA Philip Kumar Riang received from some drunk men inside the protected MLA hostel on Monday night.
Following a meeting with the Chief Minister, Tripura Motha MLAs and ministers shared their reactions with reporters. They stated that the Chief Minister has assured them that security measures will be taken seriously and a thorough investigation into the matter will be conducted. নিরাপত্তা বলতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এত রাতে, তাও রাত 10টার সময়, এটা একদমই ঠিক না। এইসব ডিসপিউট হওয়া খুবই দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি। এবং আজকে আমরা ডিজি এবং আইজি ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কথা বলেছি, ওরাও ভিজিট করেছে এমএলএ হস্টেল। তখনই আমাদের এমএলএ আমাদের আঙ্কেল রঞ্জিত দেববর্মার ঘরে বসে আমরা আলোচনা করেছি যাতে আগামী ভবিষ্যতে এরকম কোনো সিকিউরিটি ল্যাপস যাতে না হয় আমাদের এমএলএ হস্টেলে, সেটার জন্য আমরা কথা বলেছি। এবং এখন থেকে আজকে থেকেই এই সিরিয়াস সিকিউরিটি ম্যাটারটা ওরা লুক আফটার করবে। এখানে আইজি ল অ্যান্ড অর্ডার যেহেতু আছেন, উনিও আমাদেরকে এসিউরেন্স করেছে যে সিকিউরিটির ম্যাটারে আর কোনো প্রবলেম হবে না। কি বলেছেন এবং মুখ্যমন্ত্রী রিপ্লাইতে কি বলেন? মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেটা ডিজি সাহেবকে বলেছি, আমাদের সিকিউরিটির ম্যাটারটা ওটাই ওনাকেও বলেছি যে এরকম ঘটনা খুবই দুর্ভাগ্যজনক যে একটা এমএলএ হোস্টেল প্রোটেক্টেড এরিয়াতে কিভাবে এত রাতে সাধারণ জনগণ ঢুকে এভাবে এমএলএর সঙ্গে লাইভ থ্রেটেনিং দিতে পারে, এই কোয়েশ্চেনটাই আমরা ওনাকে করেছি। এবং উনিও অ্যাসুরেন্স দিয়েছেন যে উনি দেখবেন যে কিভাবে এটা হয়েছে এবং আইনের পথেই চলবে, উনি এই কথাটা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। শাসক দলের শরিক বিধায়ক হওয়া সত্ত্বেও মূল শরিকের বিধায়কের রুম থেকে বেরিয়ে আক্রমণ আপনাদের উপর, সামনে এডিসি নির্বাচন, বিষয়টা কিভাবে দেখছেন? এখানে শুধু আমাদের শারীরিক দল অথবা এটা কোন দলের এমএলএর বিষয় না, প্রত্যেকটা এমএলএ লাইফ থ্রেটেনিং বলে আমরা মনে করি। যেভাবে আমাদের ফিলিপ কুমার রিয়াং এমএলএ সাহেবকে যে থ্রেটেনিং দিয়েছে, এটা শুধু ফিলিপ কুমার দেববর্মা রিয়াংকে নয়, এটা পুরো এমএলএকেই থ্রেটেনিং দিয়েছে। এটা কোন দলের এমএলএ না, অল এমএলএস। MLA Philip Kumar Riang recounted that on Monday night he was threatened by a group of drunk men who told him they would return with 300 to 400 men to assault and kill him. He managed to escape the attack that night. When asked by the reporter, he also stated that those highly intoxicated individuals who gave him a life-threatening may return from BJP MLA Pramod Riang, whose room is another floor. The incident raises questions about the security at the MLA hostel, as the attackers were able to enter the protected premises despite the presence of police. 10টার সময় আমি আমার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম, তো তখন 3-4 জন লোক একদম মদ নেশাতে তারা আমারে ধমকি দিছে এবং আমারে বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে আর আমারে অনেকভাবে ধমকি দিছে। এটাই আর কি। ওরা ভিতরে ঢুকলো কিভাবে এটা আমি কইতে পারতাম না, বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে, আমার যে উপরের কোয়ার্টার তাইনার এখানে মনে আইছে। কার কাছে? প্রমোদ রিয়াংয়ের কাছে মনে আইছে। বিজেপি এমএলএ? হ্যাঁ, বিজেপি এমএলএ। তারা কি মতো অবস্থা ছিল? হ্যাঁ, টোটালি দে আর ইন হাইলি ইনটক্সিকেটেড। স্যার কি পলিটিক্যালি কিছু বলে হুমকি দিয়েছে আপনাকে? বলে লাইফ থ্রেটনিং, হ্যাঁ, আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে, সেইভাবে 400-500 জন লোক আনবে। তারা কি আগে থেকে আপনাকে চিনতো বা আপনি চিনতেন? না। কয়জন ছিল তারা? 3 জন, একজন নিচে আসছিল। তাহলে হঠাৎ করে আপনার উপরে এটা ওরা এভাবে? আমি এটা বলতে পারবো না কিভাবে হঠাৎ এটা। আমি তো আমার ফ্যামিলি ম্যাটারে একটু বাইরে কথা কইতেছিলাম, তখন হঠাৎ তারা কোনখান থেকে আইলো, দেখা গেল, পরে জানা গেল এটা প্রমোদ রিয়াংয়ের টাইমের থেকে আইছে। তারপরে এই আর কি। তারা কি জনজাতীয় অংশের ছিল? এখানে বহুত আছে, জনজাতীয় আছে, নন জনজাতীয়। প্রমোদ রিয়াংয়ের সঙ্গে কি এরপরে আপনার কথা হয়েছে? না, তাইনের সাথে আমার কোনো কথা। MLA Ranjit Debarma also expressed concern, calling for stricter measures. He noted that many people enter the hostel freely to smoke or even for video shoots, with no one monitoring who comes and goes. He emphasized that this is not just a security issue for Tripura Motha MLAs, but a matter of safety for all members of the Legislative Assembly residing there. Je katal MLA upustelo je chin MLA borom ganang Philip Riang no miya dolsa borok thangai aro humchirika kono buthana rokhinka ta MLA upustelo 200-300 borok to attack khaina rokhinka enkai omot serious matter kaisa security juno baika hakka ka sobse bisin ka je aro security tongmani borok ni obhela aro nukjakha
একে অবিষয়নে মিয়া হরন আং ডিজি বাই কক সালাইকা এবং ডিজি সাহেব তিনি কাকাই আইজিবো ফাইকা ল এন্ড অর্ডার নতয়ে আর কক সালাইকা নি রুমন কক সালাইকা চিনি বরম গনাং মিনিস্টার তংকা চিনি এমএলএ রব তংকা কাকা অবনি পরে কাই সিএম বাই সিং কন্টাক্ট খাইকা কাই সিএম নি কন্টাক্ট খাই বচনা 11 সময় সময় রিকা जों তিনি চিনি বরম গনাং মিনিস্টার সহ जों 6-7 জন এমএলএ থাঙে মালাই লেখা কে বন চিনি আর এমএলএ হুস্টল তামতা মুই তং অবন ডিটেইলস जों সাকা বিশেষ কইরা এমএলএ হুস্টল আর সিনেমা শুটিং जों সাইমিয়া আর गोबां गारि বাইরেनि বরক ফাই আর পার্কিং খাই কালাं थां जों साइमिया सिनिया नुगिया बरक आरो फायै सिक्रेट नंगै आरो आसुगै गबरि फायो गमति रकां कमत सिक्युरिटी मेदा सिक्युरिटी रं नायनानि ग बिसर रं नाय जायगा एंकाय मिया चिनि गरम गनां जे एमएलए फिलिप्स कुमार रियां ब बिनि फैमिली खूब असुस्थ दङ बिन दारा खरकसा के बनतै कक सालाय तंनाय माने के फट के सुआ केफेक बरक फायै बन जे थ्रेटे निका नन बथार खिबनाय और 300-400 बरक को अटैक खालायनाय तो मोर सिरियास मेटा ना इंगाका ओ व्यापारनो जों सानने नायो जे एमएलए उपस्थाननि जे ताबुं जे सिक्युरिटी अमबासिनि निरापत्ता करे शुधु जत्त एमएलए रंनो जारा तंनाय बरनि कोनो निरापत्ता करे अ निरापत्ता रिनानि बागे जों साका एवं सीएम सामनो जों रिक्वेस्ट खायका अब इमिडिएटली किसा मनो सिरियास कायै नायनानि बागे एवं बबो कक रिका मनो नायनाय हने काय जों ताबुं नायनाय जे अब गुटै ताम खायनाय एवं चिनि बरम गनां एमएलए अबने तये कायसा एफआईआर खायनाय दातिनो तिनि और एनसीसी थानाव इंगाकाय अब पर आईनी जे रायदा तंगने आईन तिखन चलिनाय सर और तो कैसा रिसीव कैसा खानन बगे गवर्नमेंट हते रिजेक्ट और रेस्टार कोनो करे रेस्टार जथा जों सामा मते कोनो करे कोनो रेस्टार खायजाया बरक फायका एवं नखरै बथांका एकाका एका सिक्युरिटी जनो बायका हाबै नखर थांबा अबनो ताबो प्रश्न अंका एका अबनो जों अ सिक्युरिटी नि लैब जों तमन अबनो जों सानका जे और काहाम सिक्युरिटी रिदि जाते और एमएलए रखंगो के बरंगे जतनि न निरापत्ता काहाम दिनानि बागे जों सानका अब के निजिन दखान ना बुनि दखान बरो अब बुनि दखान बतंगो चिनि निजिनि दखान बतंगो एका अबता कायसिं एफआईआर न डिटेल्स अब जों सैनाय जा सर लुकुरो संगै र हमनि कायसे एमएलए से अब हाइके रुको एमएलए हॉस्टेल फाइ रूम बस कांगो फाइ थ्रेडिंग रिजागो हुंकाय जनसाधारण बसक अवस्था तंग अब ल एंड ऑर्डर त्रिपुरानि बम हाइवानसु सर ना अब तो तब हठात कई म तो गठन गथिका कचिं अरनि जे सिक्युरिटी चिनि सिक्युरिटी नि जे लैब सं तमन अमन तो जों डिटेल्स चीफ मिनिस्टर साका बरम गनां डीजीपी नो बसं साका के सामानि परे बर एश्योरेंस सिका जों मा नायनाय एंकाय अबनतै जों सारा त्रिपुरानि सिचुएशन जों सागलाक के तबे चिनि फास्ट नांगो चिनि एमएलए हॉस्टेल सिक्युरिटी और चिनि बरम गनां खरंनि मिनिस्टर तंगो बरंनि सिक्युरिटी प्रश्न तंगो चिनि तै बाकी एमएलए रंनि सिक्युरिटी प्रश्न तंगो अब जाहाते काहाम खायनान कोन एवं निरापत्ता और तेबो जोरदार खायनान कोन अबन जों सानकाता The incident has highlighted a significant lapse in security at the MLA hostel despite police presence. Reported by Amit from Agartala, Chinkhora. A former teacher, Rahul Debarma, has been arrested by the Bishramganj police in connection with the suspicious death of his wife, Rekha Debarma. The incident occurred at their home in Vivekananda Pali, Rajkumar Para. The body of Rekha Debarma was found in her house under mysterious circumstances. Upon receiving the news, a team including Sipaijala District SP Bijay Debarma, Additional District SP Rajiv Sutradhar and Bishramganj Police Station OC Ajit Debarma along with TSR personnel rushed to the scene. Before they arrived, police had already taken the husband Rahul Debarma into custody at the Bishramganj Police Station. The body was subsequently moved to the Bishramganj Primary Health Center. The family of the deceased woman has accused her husband of premeditated murder. They claim that Rahul Debarma had an extramarital affair which frequently caused domestic disputes between the couple. প্রায় 5 বাকি 4টার মধ্যে ভাই আমারে দরজা বাড়ি দিয়া তুলছে দিদি দিদি কইছে আমি কই কিটা কই আয়ো দেখো দেখো কিটা কই গিয়া দেখছি আমি মনে করছি দাঁড়াইয়া রইছে আমি তো আর বাজি না কারণ আমার সাথে খাইয়া টাইয়া কথাবার্তা কইয়া সেটা গেছাগা বাড়িতে আমি তো আর বাজি না যে তাইনে যে সুসাইড করব হ্যাঁ লটকাই না তো আমি গিয়া আমি হেডে কুই বেসা কইয়া ডাকি কুই বেসা কইছেন কিটা কিটা করতেছ কইছে সেটা ডাকা দিছে আর কি আমি তো আর বাজি না খেয়ালও করছি না
পরে না বাইরে কয় বাইরে গিয়া খাটের উপর উঠছে সেটা বাইরের বইয়ের নাম রেখা দেব বর্মা হয় হাউস ওয়াইফ বাই আগেও না বাই আসলো 10,023-এর মধ্যে এখনই তো কিভাবে চলে আগের টাগের আছে কোনো কিছু একটা রাখা আছে এমনি তো খালি কইরা কেউ তো খায় না ফুলদেব বর্মা রাজকুমার পাড়া বিবেকানন্দ ইসলামগঞ্জ পুলিশ চাইছে বাইরে নিয়ে গেছে ছেলে একজন আছে এবার এই নবোদয় এলে অঙ্কিত দেব বর্মা এক ছেলে ক্লাস 6-এ পড়ে আমার নাম পিপাসা দেব বর্মা Sipaijala District SP Bijoy Debarma spoke to the media about the details of the case. The couple has one child, a 12-year-old son named Ankit Debarma, who studies at the Navodaya school in Takarjala. এখানে আমরা সকালে ইনফরমেশন পেয়েছি যে একটা খাটের উপরে রাজকুমার পাড়া এখানে বিবেকানন্দ পল্লী এখানে খাটের উপরে একটা ডেড বডি পড়ে আছে এক মহিলা তো সঙ্গে সঙ্গে আমাদের থানার স্টাফ এখানে এসছে তারপরে আমার এডিশনাল এসপিও এখানে এসছে তারপরে আমি আসলাম এখানে দেখলাম এখন খাটের উপরে ওনার নাম হচ্ছে রেখা দেব বর্মা স্বামীর নাম রাহুল দেব বর্মা এখন খাটের উপরে আছে এবং তো জিজ্ঞাসা করে এখন প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি যে 4টের দিকে নাকি তার হাজবেন্ড দিদিকে বললো যে আমার ওয়াইফ এরকম মানে কি জানে হচ্ছে এখন দৌড়ে এখন এসছে এখানে তার দিদি এখানে দেখা গেল যে তাদের ভার্সন মতে যে গলায় ফাঁস লাগিয়ে এখানে চলে আসে তখন তারা দুজনেই দৌড়ে তাড়াতাড়ি ওইটা নামিয়ে ফেলে এটা হলো তাদের বক্তব্য এখন আমরা এফএসএল টিমকে আমরা ডেকেছি এখন অলরেডি এসে গেছে এখন দেখবে যে আসলে কি হচ্ছে এটা কি হ্যাঙ্গিং হচ্ছে না অন্য কোনো কিছু হয়েছে এখন এটা তদন্তেই বোঝা যাবে এখন আর তার হাজবেন্ড রাহুল দেববর্মাকে আমরা থানায় নিয়ে গেছি এখন জিজ্ঞাসাবাদের জন্য এরপরে আমাদের তদন্তে যেটা আছে তখন এটা হবে এবং তার দিদিকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এখন কি বেরিয়ে আসছে এখন দেখবো এখন হ্যাঁ একটা সন্তান আছে শুনলাম ছেলে একটা আছে যেটা টাকারজলা নবোদয় স্কুলে এখন পড়াশোনা করে বয়স প্রায় বোধহয় 12 বছর তো এটা নিয়েও নাকি মানে তাদের যাওয়ার কথা ছিল এরকম বললো এখন আমরা এখন তদন্তে এখন দেখবো অ্যাকচুয়ালি কি হয়েছে এখন তাদের মধ্যে একসাথে খাতে ছিল কিনা না অন্য খাতে ছিল কেনই বা তারা মানে আলাদা থাকে এগুলো আমরা সব এখন তদন্ত দেখবো আগে শুনেছি 10,323-এর একজন গ্রাজুয়েট টিচার ছিল এখন তো নেই এখন এমনিতেই বাড়িতে টুকটাক কাজ করে The body of Rekha Debarma will be handed over to her family after the post-mortem examination is completed. The entire community along with the family is in a state of shock over the incident. Reported Vijivan from Bishalgarh, Chinikhorang. In a concerning incident on Monday night, a group of 3 assailants entered the MLA residence in Agartala's NCC police station area and allegedly threatened to kill MLA Philip Kumar Riang. In response to the incident, MLA Philip Kumar Riang, accompanied by fellow Tripura Montha Party MLAs, including Ranjit Debarma, filed an FIR at the NCC police station on Tuesday. The event has caused a stir and raised serious questions about the security of the MLA quarters. In response to the incident, MLA Philip Kumar Riang, accompanied by fellow Tripura Montha Party MLAs, including Ranjit Debarma, filed an FIR at the NCC police station on Tuesday. In his complaint, Riang named 2 of the culprits, Pathik Debarma and Ajay, and stated that 2 other unidentified individuals were also involved. Following the filing of the FIR, Tripura Montha MLA Ranjit Debarma addressed the media confirming that the case has been registered at the NCC police station in the presence of West Tripura Additional Superintendent of Police Dhruv Nath and the SDPO of NCC. Debarma said that the MLAs were initially reluctant to file a formal complaint, but the accused did not contact them or express any remorse by Tuesday morning, leaving them no choice but to take legal action. Tini oro NCC thanao phakya mia chini MLA hostelo chini boram ganang Chris Kumar Riang no je bono aro bunani tongnani je himani ebong serious matter ebong bono je humki rimani oboto bono buthalani amti phana eka target khayi no bono humki jaka enka tinisuk পর্যন্ত যারা মিয়া humki rinai boro chunga kontra bo khaya kon boya eka kai aboni bagina chung wan thuka ebong bubagra ro bai bo chung kok salaika ke joto digana CM sar bai bo malaika enkai asu kotna kotoro chung tini wan thugoi efare khaipika এবং সিংহর স্পেসিফিক মুংব সাকলাই রিকা তিনি এখানে কপিব এফারে কপি সিং দিজাঙ্গে যত মিডিয়া পরংন একা এটা কাছে কপু অর সিং অমম উল্লেখ খাইকা যে 400-500 বিজেপি ওয়ার্কার্স র ফাইয়ে
जे फिलिप्स कुमारी आंनो एटाक खालायनाय बनो बुनाय टकनाय हिमानि अखबो जों मेनसन खारिका टोटल जों खरबुरिनि ककनो साखा और खरंनि मुंखा जों स्पेसिफिक खरं मुंमाया आबो जों उल्लेख खारिका गौर तिनि फाइमानि सबसे अंका पुलिस प्रशासन को भी न जों सहयोगिता खायका एवं और एडिशनल एसपी साहब चिनि एफआईआर नानान बगा सुजा कार एसडीपीओ साहब बतंग उसी साहब बरक चिनो अंका खायका कॉर्पोरेशन खायका गाबन बागे जों बुलायखाने हेपी तामने इंगा काय आगाम दिनो म कोर्ट थानाय काय दादिना एफआईआर कॉपी बरक दिनाय जों कॉपी रहका एफआईआर कॉपी बो दिनाय ओंखाय ताबो राइडारते कामो जों जस्टिस मानो आबो जों नाय तंग सर मुं सेक्शन बो मुं आबो मुं एफआईआर कॉपी नंग रीजन आरो एफआईआर कॉपी न सीएम नि बम हाय सीएम माले माने जाव सीएम साका जे स्टूडेंट सिनो लिखा एवं ऑलरेडी हॉस्टल नि जे सिक्योरिटी अपने मिया टोटली चेंज खाय रिजाखा के तबा आलादा सिक्योरिटी रिजाखा के काय भविष्यत आरो जे नांगमानि যাতে সিকিউরিটির বাগে যাতে নামানে সিসি ক্যামেরা র ইন্টারকম র খবর যে ব্যাপক জাতিনো হেফাজত জানানি অখবর বসা থাকা ইনকে আর রিসিভ কপি আর পারমিশন না পাস না ওই মা খাপনাই আমরা কতগুলো সিস্টেম যেটা সিকিউরিটি নি ম্যাটার যেটা খাইনানি অব ইতিমধ্যে বড় খাইনা খানান In a separate statement, MLA Philip Riang told reporters that Pratik Dabarma and 3 other men who were allegedly under the influence of alcohol had threatened his life on Monday night, which is why he decided to file a police report. The investigation is currently underway. ये माफ मांगेंगे तो क्या you will try to sort it out outside the court? देखेंगे वो आगे जब होता है देखेंगे लेकिन फिलहाल तो अभी उन लोग से कुछ पॉजिटिव रिस्पॉन्स आया भी नहीं है एंड वो स्टेप बाय स्टेप हम लोग देखेंगे एफआईआर कर लिया आपने? हाँ एफआईआर भी करके अभी ओसी साहब को हमने देखे आपको भी वो एफआईआर कॉपी शेयर करेंगे एंड पुलिस ने हमको बोला आश्वासन किया है कि वो ये गंभीर से इसको लेंगे एंड जो भी कानून के हिसाब से कार्यवाही होगा वो लोग करेंगे। कोई नाम बताया उनको? हाँ मैंने यहाँ पे प्रतीक देववर्मा और अजय और 2 अन्य नाम उन लोग को पता नहीं है बस 4 आदमी। Reported by Amit from Agartala, Chinikhwara. In a swift and coordinated operation, Tripura police successfully rescued 2 minor girls who were abducted from the Kanchanmala area last Saturday. The abductors, identified as Sagar Mia and Jolfu Mia, were arrested from Guwahati, Assam and brought back to Tripura on Tuesday. The 2 girls, one Hindu and one Muslim, were allegedly abducted at the same time on Saturday. According to the families, Sagar Mia, son of Zabar Mia from Khairpur, firstly abducted the Hindu girl, while Jolfu Mia from Kanchanmala abducted the Muslim girl. It has been reported that Jolfu Mia is a married man, though his wife had left him long ago. The families of the 2 girls immediately reported the incident to the Amtoli police station. Under the proactive leadership of Officer-in-Charge Paritosh Das, Tripura police worked with their counterparts in Guwahati's Johorpad outpost to locate and detain the abductors and the girls. After completing all legal formalities in Guwahati, a team from Amtoli police station brought the 2 girls and the accused, Jolfu Mia and Sagar Mia, back to Tripura by air on Tuesday afternoon. মেয়েকে কিডন্যাপ করা হয়েছে তাই আমরা আন্তর্জাতিক গত শুক্রবারে শনিবারে 10-11টা উদ্ধার করা হয়েছে আমতলী থানা থেকে তারা উদ্ধার করে আনছে গুয়াহাটি থেকে গুয়াহাটি থানা থেকে আনছে হ্যাঁ তারা নিয়ে এসেছে আর 2টা ছেলে সাগর মিয়া আর সাগর মিয়া বাড়িতে খয়েরপুর কাঞ্চমালা 2টা মেয়ে আছে হ্যাঁ আমরা থানায় মামলা করেছি আমরা চাইতে যে তোমরা ছেলে যেতে কঠোর শাস্তি হয় আর যাতে ভবিষ্যতে এসব না করতে পারে। Following their arrival, the families of the victims filed a formal written complaint of abduction against the 2 men at the Amtoli police station. Both accused are currently held in the lockup at the Amtoli police station. Reported by Jivan from Vishalgarh, Chinikhwara. A devastating fire broke out at the residence of Sopon Paul located in the Borozola Mohan Club area. Initial reports from the fire service suggest that the fire was caused by a gas leak. The situation escalated when a gas cylinder exploded at the scene, causing the fire to spread rapidly. A fire reportedly caused by a gas leak broke out, leading to a gas cylinder explosion that caused the blaze to spread. Firefighters faced significant difficulties reaching the scene due to poor road conditions.
The fire service deployed 2 fire engines to the location to bring the situation under control. The incident is currently under investigation. আমরা 12টাতে এসে একটা কল পাইছি স্বপন পাল তার বাড়িতে আগুন লাগছে আমরা যথারীতি গাড়ি আমরা এখানে পাঠাইছি পাশাপাশি আগুনটা একটু বড় হয়েছিল তার জন্য আমরা এনসিসি এবং আগরতলা ফায়ার সার্ভিস আমরা তিরুরা স্টেশন থেকে আমরা আইছি আবার পরে আমরা বিশেষ করে আগরতলা আর আমরা কুঞ্জবন ফায়ার স্টেশন আমরা এখানে ঢুকাইছি রাস্তাটা খারাপ থাকার আমরা একটু সমস্যা হয়েছে নতুন রাস্তা হইতেছে মেরামত হইতেছে আর এমনি গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লাগছে আগুনের ক্ষয়ক্ষতি প্রায় 4-5 লাখ টাকা হইব কটা সিলিন্ডার ব্রাস্ট হয়েছে একটা সিলিন্ডার ব্রাস্ট হয়েছে আর একটা সিলিন্ডার আছে দুটোই গ্যাস টেস্ট করা গেছে ফায়ার সার্ভিস তো দেরি আছে আমরা রাস্তাটা ভালো না হ্যাঁ দুষ করে লাভ নাই ভাই ওই তো ওখান যে ঢুকছে গাড়ি দিয়ে ভাই তারা বাড়িতে অসুবিধা হয়ে যেতেছে দেওয়া কি অবস্থা গাড়ি আমরা রাস্তাটা নতুন হইতেছে প্যাকেরা ঢুকতে পারতেছে না তারপরে তো হ্যাঁ যথাসুস্থ মানে চেষ্টা করছে এই 5 উই মাথার থেকে 5 আইন না সেটা তারা মানে 5 দিয়ে টান করছে তার যথেষ্ট চেষ্টা করছে তারা দুষ আমরা দুটান না মানে ওই কইলাম তো তারা মানে আজ কপালে আসতো এমন আর কই আর লাভ নাই দুইটা বাচ্চা লিয়ে কোনা আমরা সাপোর্টে মারে যে মরে হেরুই মারে বুঝছো মানে তারা যদি ধারণা পাড়ার ML বা ওই আমরা কাউন্সিলর তারা যদি এসে দীক্ষা তারা যদি একটু সহযোগিতা করে তাহলে তারা যদি কিছু না করে তাহলে তো এই পরিবারটা এমনিই মরবো স্যার আর মানে কিছু কর নাই না খাইয়ে মরবো আর মানে কাগজপত্র মানে কিচ্ছু নেই একটা সুতা বাইর করতে পারছে না একটা সুতা কিচ্ছু নাই একদম সব যদি অক্ষণে যদি এরা যদি আমরা কাউন্সিলর টিলার যদি না মানে এরা সহযোগিতা করে তাহলে আর একবারে মরি যাবো আর কিছু বাঁচতো না এই যে বাচ্চা এই ছোট্ট একটা বাচ্চা আমি তো আমার চিন্তা কই সায়ন কই শিবন কই আমি এইভাবে আমি আটটাই না আমার মতো স্ট্রোকের মতন করছে পড়ে গেছি এই আইতে আসতাম না আপাই আইতারি না পড়ে গেছি Reported by Jivan from Bishalgarh, Chinikhara. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhara. সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় MORTH গত 25শে ফেব্রুয়ারি 2022-এ একটি সরকারি বিজ্ঞপ্তির অধীনে হিট অ্যান্ড রান মোটর দুর্ঘটনার শিকার ক্ষতিপূরণ প্রকল্প 2022 জারি করেন। প্রকল্পের অধীনে হিট অ্যান্ড রান দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ বাবদ সর্বোচ্চ 2 লক্ষ টাকা প্রদান করা হবে আর গুরুতর আহত হলে ব্যক্তির ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ 50,000 টাকা প্রদান করা হবে। তবে এই সহায়তা পাওয়ার মূল চাবিকাঠি হল সময় মতো রিপোর্ট করা। 1 মাসের মধ্যে ঘটনাটি নিকটতম থানা বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। হিট অ্যান্ড রান মোটর দুর্ঘটনার শিকার ব্যক্তি বা তাদের পরিবার অথবা ব্যক্তির আইনি প্রতিনিধির মাধ্যমে অবশ্যই সুনির্দিষ্ট অনলাইন ফর্মের মাধ্যমে আইডি প্রুফ, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, হসপিটাল ট্রিটমেন্ট বিল ইত্যাদি সহ আবেদন করতে হবে সংশ্লিষ্ট জেলার ক্লেম এনকোয়ারি অফিসার যথা মহকুমা শাসক SDM এর কাছে। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য রাজ্য সরকারের পরিবহন দপ্তর 16টি বেসিক লাইফ সাপোর্ট যুক্ত অ্যাম্বুলেন্স, 8টি পুলিশ থানাকে এবং বাকি 8টি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস দপ্তরকে প্রদান করেছে। পরিষেবার সুবিধে পাওয়ার জন্য এমার্জেন্সি কল নাম্বার 108 আর 112-তে যোগাযোগ করতে পারেন। Maybe it's in the place where it all began, in the quiet journeys, in the extra miles, in the plans that pave the path. In the sweat after reps, in the passion that drives you, in the trophies, the glories, the stories,
Maybe greatness starts somewhere deeper, within the mark you leave wherever you've walked, within the legacy that echoes through time. When greatness lies within, it's rare, it's platinum. The MS Dhoni Signature Edition, jewelry crafted in rare platinum for men of platinum. আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 8টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। আপনার ধন সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 23শে এপ্রিল থেকে 7ই মে 2025 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 400 টাকার ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও গ্রহরত্নের মূল্যে 20% ছাড়, 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নায়। মেগা ড্রতে রয়েছে 3টি স্কুটি, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া ও উদয়পুর। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. The security system of the state is under serious scrutiny after 4 drunk miscreants entered the MLA hostel on Monday night and threatened to kill MLA Philip Kumar Riang. In response, the Director General of Tripura Police himself visited the MLA hostel on Tuesday to initiate an investigation. Minister Brisaketu Debarma and several Tripura Modha MLAs including Ranjit Debarma, Philip Kumar Riang, Nadida Riang, Subodh Debarma and Swapna Debarma met with the Chief Minister today at the Secretariat. The meeting was held to discuss a life-threatening warning that MLA Philip Kumar Riang received from some drunk men inside the protected MLA hostel on Monday night. A former teacher, Rahul Debarma, has been arrested by the Bishramganj police in connection with the suspicious death of his wife, Rekha Debarma. The incident occurred at their home in Vivekananda Pali, Rajkumar Para. In a concerning incident on Monday night, a group of 3 assailants entered the MLA residence in Agartala's NCC police station area and allegedly threatened to kill MLA Philip Kumar Riang. In response to the incident, MLA Philip Kumar Riang, accompanied by fellow Tripura Modha Party MLAs, including Ranjit Debarma, filed an FIR at the NCC police station on Tuesday. In a swift and coordinated operation, Tripura police successfully rescued 2 minor girls who were abducted from the Kanchanmala area last Saturday. The abductors, identified as Sagar Mia and Jolfu Mia, were arrested from Guwahati, Assam and brought back to Tripura on Tuesday. A devastating fire broke out at the residence of Sopon Paul located in the Borozola Mohan Club area. Initial reports from the fire service suggest that the fire was caused by a gas leak. The situation escalated when a gas cylinder exploded at the scene, causing the fire to spread rapidly.
Bringing to you the news of the day. On Tuesday, a voluntary blood donation camp, a health and eye checkup camp were organized at the Udyog Bhawan in Bojong Nagar Industrial Estate, initiated by the Tripura Industry Owners Association on the occasion of their 9th foundation anniversary. The event was attended and inaugurated by Minister Susanto Chaudhary as the chief guest, TIDC Chairman Nabadul Banik, Pranav Gopal Saha, General Secretary of the Tripura Industry Owners Association, along with others. On the day, firstly, the guests were warmly welcomed with a risa. Alongside, a felicitation ceremony was held for the meritorious children of factory workers who achieved excellent results in the 2025 Class 10 and Class 12 examinations. While addressing the event, Minister Susanto Chaudhary stated that the economy of a country or state largely depends on industries. Industries have played a significant role in increasing the GSDP of Tripura. Many unemployed youth have found employment in the industrial factories of Bojong Nagar. প্রাণ কোম্পানি আয়োজিত একটা অনুষ্ঠানে আমরা এসেছিলাম এবং এই বজ্রনগর এলাকাতে যখনই কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় আমরা উপস্থিত থাকার চেষ্টা করি। তার কারণ হচ্ছে একটা দেশের বা একটা রাজ্যের অর্থনীতি অনেকটাই শিল্পের উপর নির্ভর করে এবং ত্রিপুরা রাজ্যের এই বজ্রনগর এলাকা স্থাপিত হওয়ার পর থেকে ধীরে ধীরে একদিকে যেমন বহির্রাজ্যের ইনভেস্টর বা পুঁজিপতিদেরকে আকৃষ্ট করেছে, পাশাপাশি এই রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে, এই রাজ্যের জিএসডিপির ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা তারা পালন করেছে এবং এটা আমাদের অত্যন্ত তৃপ্তি লাভের কারণ। যেখানে যারা বসে আছেন বা এই বজ্রনগর ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ সেন্টার, তার সঙ্গে যারা বিভিন্ন ব্যবসায় জড়িত আছেন ম্যানুফ্যাকচারার হিসাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি দিয়ে, প্রতিটি ইন্ডাস্ট্রিতে এই রাজ্যের বহু বেকার যুবক যুবতীরা তাদের কর্মসংস্থান তারা পেয়েছে। কারণ সরকারি চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়। বর্তমান সময়ে সরকারি চাকরি কেন্দ্রীয় সরকারের গাইডলাইন, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের সেখানে বিভিন্ন নির্দেশ, সেগুলো মান্যতা দিতে গিয়ে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি অনুসরণ করে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন বা করেছেন। আপনারা দেখেছেন এই রাজ্যে যখন নিয়োগ নীতি বালাই ছিল না, তোয়াক্কা করা হতো না, তখন যখন চাকরি প্রদান করা হতো, সেই চাকরি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেছিল। গত কয়েক মাস আগে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে একসঙ্গে 26,000 টিচারের চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। কারণ নিয়োগ নীতি তোয়াক্কা না করে যখন চাকরি প্রদান করা হবে, তো স্বাভাবিকভাবেই যারা চাকরি থেকে বঞ্চিত হবে সেই সমস্ত যুবকরা, যুবতীরা কোর্টের দ্বারস্থ হবে এবং কোর্ট সমস্ত কিছু বিচার করে, বিশ্লেষণ করে সেগুলো সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। Also present were Minister Susanto Chaudhary, Tripura Industry Owners Association General Secretary Pragopal Saha and TIDC Chairman Nabdul Banik and other administrative officials. Reported by Pranav from Agartala, Chinikhora. A bridge collapse on the Lakshmi Chhara river has completely cut off over 1,000 families in Kina Chhara from the city, sparking outrage from local MLA Virajit Sinha, who has blamed the PWD for a disaster. The iron bridge located on the road from Govindopur to Kinai Chhara gave way this afternoon under the weight of a concrete-laden tipper truck and an e-auto, causing both vehicles to plunge. The driver and two women sustained injuries in the collapse.
Upon receiving news of the collapse, MLA Virajit Sinha of the 53rd constituency, along with Gaur Nagar Panchayat Samiti Vice Chairman Badruzzaman, rushed the site. After inspecting the wreckage, they met with the chief executive of the PWD and demanded the immediate construction of a new bridge. A visibly furious Virajit Sinha lashed out at the PWD, stating this bridge built in 2008 was the responsibility of the PWD for maintenance, but due to their long-term indifference and negligence, no repair work was done. যত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারা কি বলবো দায়িত্ব জ্ঞানহীনের কাজ করে, যেমন কাবরাঙ্গাবাড়ি লোয়ার ব্রিজ এটা ওকেজে হয়ে গেছে, ওইটা ডিমোলিশন করে নাই। আমি বহুত লেখালেখি করার পরে শেষে দুই দিকে গর্ত করা হয়েছে যাতে কোনো মানুষ চলাচল না। এই ব্রিজটা জানে যে খারাপ হয়ে যেতে, এটা তো কয়টা ব্রিজ আছে কৈলাসে, 5-6টা আছে, এগুলো তো তাদের দেখা উচিত। এটা হলো পিডব্লিউডি ব্যর্থতা, চরম ব্যর্থ, শুধু তারা ধান্দায় থাকে। আমরা দেখলাম একটা পাথর বোঝা গাড়িও এখানে রয়েছে। এখানে তো কেন বড় গাড়ি কেন যাবে? যদি উইক হয় এইখানে সাইনবোর্ড লেখা উচিত যে এখানে যাতে কোনো মাল বুঝায় গাড়ি যাতে না আসে। আমি মনে করি পিডব্লিউডি ব্যর্থতা এবং 24 ঘন্টার মধ্যে মানুষ চলাচলের জন্য টেম্পোরারি একটা ব্রিজ করতে হবে। আমরা এখনই কথা বলবো, সবাইনের সঙ্গে কথা বলবো এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে চিফ ইঞ্জিনিয়ারও কথা বলবো। এই মাত্র এই জবাব পরেই আমি ফোনে কথা বলছি। Meanwhile, District Magistrate, SP, Sub-Divisional Magistrate and the Municipal Chairperson have also visited the site. Reported by Uttam Dev from Kailasahar, Chinkhora. A significant press conference was held today at the Tripura Pradesh Congress Bhavan, led by Pradesh Congress President Ashish Kumar Saha. The event was attended by other prominent party leaders and members. While addressing the speech, Pradesh Congress President Ashish Kumar Saha said, কর্ণাটকের বেঙ্গালুরু একটা লোকসভা নির্বাচন ক্ষেত্রে একটি বিধানসভা, যেখানে 6টি বিধানসভা নির্বাচন ক্ষেত্র এই লোকসভার অন্তর্গত, সেখানে একটি লোকসভাতে ভোট ম্যানিপুলেশন করে 6 লক্ষাধিক ভোটারের মধ্যে লক্ষাধিক ভোটার সেখানে ম্যানিপুলেশন করে অবৈধ ভোটার বিভিন্নভাবে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা, ভোটার তালিকায় ছবি সম্মিলিত ভোটার লিস্ট এটাকে সেখানে না দিয়ে বা মাইক্রোস্কোপিক ফটো সেখানে যুক্ত করে যাতে চিহ্নিতকরণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, সেই দিক থেকে লক্ষ্য রেখে এই ভোটার লিস্টের মাধ্যমে নির্বাচনে শুধুমাত্র একটি বিধানসভায় তারা জয়ী হয়ে এই লোকসভা আসনে বাকি 6টা বিধানসভায় ভোটে হেরেও ভোট ম্যানিপুলেশন করে ক্ষমতাসীন হয়েছে। এর মধ্য দিয়ে সারা দেশের যে তথ্য বেরিয়ে এসছে, প্রায় ৭৯টি বিধানসভা লোকসভা আসন এই শাসক দল বিজেপি যারা এই ধরনের ভোটে কারচুপি করে ক্ষমতাসীন হয়েছে, এই ক্ষমতাসীন দলের বিপক্ষে আজকে যখন বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন তথ্যাদি এগুলি একে একে পরিষ্কার হচ্ছে, জনগণের প্রত্যাশিত ফলাফল যখন মানুষ পাচ্ছে না, যারা ভোট প্রদান করেও ফলাফলে অসন্তুষ্ট, এমনকি সারা দেশ জুড়ে নির্বাচনী সমীক্ষায় যে দল নিশ্চিত পরাজয়ের সম্মুখীন হচ্ছে, সেখানে সেই দল বিপুলভাবে শাসক গোষ্ঠী বিজেপি দল ক্ষমতাসীন হওয়ার পর এই নিয়ে সারা দেশে যেমন হইচই, বিরোধী দলগুলিও তার প্রকৃত কারণ উদ্ঘাটনের ক্ষেত্রে যখন প্রচেষ্টা নিয়েছে, সেখানে যে তথ্য বেরিয়ে এসছে সেই তথ্য জনসম্মুখে রাখার পর এর দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যখন শাসক বিজেপি বুঝে গেল যে
এই পদ্ধতিতে নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর ভোটে জয়ী হওয়া সম্ভব নয়, যেটা হরিয়ানাতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, এই সমস্ত জায়গায় যখন ভোট ম্যানিপুলেশন করে ক্ষমতাসীন হওয়ার পর যখন সরকার ধরা পড়ল, তখন আবার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে এই বিহারে, যেটা আগামী কিছুদিনের মধ্যে সেখানে বিধানসভা নির্বাচন, ওই বিধানসভা নির্বাচনকে কিভাবে নিজেদের অনুকূলে আনা যায়, ফলাফলে নিজেদেরকে জয়ী করা যায়, সেই লক্ষ্যে যখন এই এসআইআর সেখানে এই ভোটের অধিকার যেটা খর্ব করে নির্বাচন তালিকা প্রস্তুত করা হচ্ছে, ওই নির্বাচন তালিকা প্রস্তুতিতে যখন ধরা পড়ল প্রায় 65 লক্ষ ভোটারের নাম, এই নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে। এই ভার্ডিক্ট উপেক্ষা করে নির্বাচন কমিশন যখন মানুষের নাম, বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ করে দিল। Reported by Pranav from Agartala, Chinikhara. MLA Virajit Sinha of the 53rd Assembly constituency provided a new air-conditioned ambulance to the Kailasahar Lions Club from the Area Development Fund. He handed over the keys of the ambulance at the function organized at the Lion Club premises on Tuesday morning. According to the reports, legislator Virajit Sinha said that this initiative has been taken to ensure medical services during emergency times and priority will be given to public welfare works in the area in the future as well. At the event, the attendees included Badruzzaman, Vice Chairman of Gornagar Panchayat Samiti Bipul Das, the Sub-Divisional Magistrate, former club President Supriyo Debroy, current President Prantos Roy, along with other distinguished guests. লায়ন্স ক্লাব একটা সুনামও আছে এবং আমাদের আমি দেখেছি কৈলাসহরে এই লায়ন্স ক্লাবের যতজনই আছেন তারা এই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি, আমার চোখে দেখেছি সুশিক্ষিত এবং এখানে গণ্যমান্য ব্যক্তিরাই এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে। স্বাভাবিক কারণে এই ক্লাব সুনামের সহিত কাজ করছে এবং করবে। এই আমি যেদিন লায়ন্স ক্লাবের উদ্যোগে পার্ক উদ্বোধনে আমি একটা কথা বলেছিলাম যে কৈলাসহরে অনেক অ্যাম্বুলেন্স আমি নিজে দিয়েছি, কিন্তু রক্ষণাবেক্ষণ করতে পারে না, কিন্তু ব্যতিক্রম লায়ন্স ক্লাব একটা আছে, আগে একটা ছিল, খুব উপকার হয়েছে এই অঞ্চলের মানুষের। যখন এই টেলিফোন গেছে তখন এই ক্লাবের এই অ্যাম্বুলেন্স গাড়িটা পেয়েছে এবং এবার কি বলে এটা এয়ার কন্ডিশন যুক্ত একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে আধুনিক, এখানে রোগীরাও স্বচ্ছন্দে চিকিৎসার জন্য যেতে পারে। আমি দীর্ঘ বলবো না, কৈলাসহরের লায়ন্স ক্লাব আরো উন্নতি হোক, বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করুক, আমরা আপনাদের পাশে আছি, যখনই ডাকবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো। Reported by Uttam Dev from Kailasahar, Chinikhara. On Tuesday, a blood donation camp was organized at the headquarters in Chakmagarh on the initiative of the TSR 12th Battalion. Two separate barracks for TSR Jawans were inaugurated on the same day. Present were IGKD Mara, Commandant Ashok Sinha, Deputy Commandant Subodh Chandra Das and others. On this day, 103 TSR Battalion Jawans voluntarily donated blood. While addressing the inauguration ceremony of the blood donation camp, IGKD Marak thanked those who donated blood at the camp. IGKD Marak delivered his speech on various topics that day.
अच्छा हुआ सभी आप लोग इतना साल मेहनत किया और ये कॉन्फ्रेंस को जिसे बनाया और आज ब्लड डोनेशन है, रक्तदान शिविर। कितना पार्टिसिपेट किया? 103 पार्टिसिपेंट्स हैं। हो सकता है 103 भी नहीं होगा, फिर भी अच्छा फिगर है। मेडिकल ऑफिसर्स जो बताया कि खासकर ये जो बी पॉजिटिव है ज्यादातर डिमांड है और इसका सबसे कम मिल जाता है ब्लड बैंक में। तो जो जिसका ब्लड बी पॉजिटिव है वो ज्यादातर डोनेट करे, क्योंकि बी पॉजिटिव का पेशेंट्स ज्यादा है, डिमांड ज्यादा है, तो उसी वक्त आपका स्टॉक में कम हो जाता है। ये जो मेडिकल ऑफिसर जो मैंने जीबी का जो ब्लड बैंक से बात किया है उन्होंने बताया। आप लोग का खुश नसीब है कि आप लोग ब्लड डोनेट कर सकता है। बहुत सारे आदमी ने इच्छा होने से भी नहीं कर सकता है, जैसे कि मैं नहीं कर सकता हूँ क्योंकि मेरा कुछ प्रॉब्लम है तो मैं नहीं कर सकता हूँ। आप ब्लड डोनेट करने से आपका कार्डियोवास्कुलर हेल्थ अच्छा हो जाता है, आपका हेल्थ डिजीज कम हो जाता है। आपका जिसका आयरन ओवरलोड होता है, डॉक्टर लोग मालूम होगा कि हेमेटो या क्या बोलता है लोग, कुछ ऐसे बोलता है हेमेटोक्राइसिस में क्या बोलता है। Reported by Hiranmoy from Teliamura, Chinikhora. मुख्य अतिथि श्री कैरी मारक IPS। On Tuesday, the district-level art festival of West Tripura was held at Maharani Tulsibati Balika Vidyalaya in Agartala. The art festival was inaugurated by Deputy Mayor Monica Das Datta along with Corporator Ratna Datta and others present. In the two-day art festival, a total of 650 students from 60 schools in the district from classes 11 to 12 participated in competitions across 12 categories including dance, music, drama, painting and sculpture. In an interview, Deputy Mayor Monica Das Datta stated that this district-based art festival would run for 2 days. The festival aims to ensure that alongside formal education, students can learn about India's culture, traditions, literature and arts. It also serves as a platform to unveil the hidden talents among the students. তুলসীবতী গার্লস হাই সেকেন্ডারি স্কুলে জেলাভিত্তিক কলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, 2 দিন ব্যাপী চলবে এই উৎসব। এই উৎসবে প্রতি বছর 2015 থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এর সূচনা করেছেন এবং আগামী দিন বিকশিত ভারতের সংকল্পকে, স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে আমাদের এই কলা উৎসব। এবং এই কলা উৎসবে প্রত্যেকটি স্কুলে, ভারতবর্ষের প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রীরা যেন পুঁথিগত বিদ্যার পাশাপাশি ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পকলা এবং তার সাহিত্যে যে গুরুত্ব, তার প্রতি তাদের আগ্রহ এবং প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা বা বিভিন্ন ধরনের বিষয়গুলো সুপ্ত হয়ে আছে সেইগুলোকে প্রকাশিত করার জন্য এই এডুকেশন দপ্তরের দ্বারা আয়োজিত এই কলা উৎসব। এবং এই কলা উৎসবে আমি আমার রাজ্যের, আমার দেশের সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আগামী দিনের জন্য, যে পুঁথিগত শিক্ষার পাশাপাশি এই কলা উৎসবের মধ্য দিয়ে তারা তাদের ভবিষ্যৎকে উন্নত করার আরও এক নতুন পথের সূচনা পেয়েছে। আজকের এই অনুষ্ঠানে তুলসীবতী স্কুলের আলোকিক মঞ্চে আমাদের মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন যিনি আমাদের 20 নম্বর ওয়ার্ড কর্পোরেটর তথা আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন শ্রীমতী রত্না দত্ত মহোদয়া, পাশাপাশি এডুকেশন দপ্তরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ এই রাজ্যের পশ্চিম জেলার এই Reported by Pranav from Agartala, Chinikhora. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhora.
koknaya borokni langmao hamsamung keri simia mas ma komornai koknanai borokni langmao khe hamsamung phaio hamsamung phainai simia ayo kolokbo nai